ও যুবক, ভালো করে শুনে নাও, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার কাছ থেকে, আমার কাছ থেকে, তুমি দুনিয়াতে কত সম্পদের মালিক ছিলা, টাকা পয়সার মালিক ছিলা, আমার আল্লাহ তাআলা এটা দেখবে না রে বাবা। আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দার থেকে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে। কিসের হিসাব? আল্লাহ তাআলা তার বান্দার থেকে কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নিবে। নামাজের হিসাব, এই তুমি হারাম পথে যাওয়ার টাইম পাইলা, বন্ধুর সঙ্গে আড্ডা মারার টাইম পাইলা, বাজে পথে চলার সময় টাইম পাইলা। তুমি কি দেখো নাই, ওই যে মসজিদে আজান হয়ে গেল আসরের, মাগরিবের আজান হয়ে গেল, এশার আজান হয়ে গেল, তোমার খবর নাই মসজিদে আল্লাহর ডাকে সাড়াও দিতে যাও না। ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ তাআলা যেহেতু কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, তোমার কি অন্তরে ভয় হয় না? ওই জাহান্নামের আগুনকে কি ভয় হয় না? সামান্য দুনিয়ার আগুনে যদি একটু হাত লেগে যায়, ছাকা লেগে যায়, হাতে খুশকা পড়ে যায়, জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যায়, ওই একবারও চিন্তা করলি না ওই অন্ধকার কবর ভয়ঙ্কর জায়গা? ও দুনিয়ার মুসলমান, একদিন মরতে হবে। আর যদি আযাবের ফেরেশতা গ্রেফতার করে নেয়, তোমার আমার বাঁচার কোনো ক্ষমতা নাই, একমাত্র সঙ্গের সাথী হবে আমার আল্লাহ। আল্লাহকে যদি সঙ্গের সাথী বানাইতে চাও, নবীর আদর্শ দিয়া জীবনটারে সাজাও। তোমার ভিতরে যদি মায়ার নবীর আদর্শ না থাকে, তোমার ভিতরে যদি মায়ার নবীর মহাব্বত সৃষ্টি না হয়, এই কেমন মায়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন, যিনি হলো আমার আল্লাহ তাআলার হাবিব। দুইটা শব্দ, একটা হলো হাবিব, আরেকটা হলো খলিল। খলিল কাকে বলে? এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রেমের প্রস্তাব দেয়, আল্লাহর সঙ্গে প্রেমের প্রস্তাব দেয়। কেমন নবী পাইলা রে মুমিন, যেই নবীকে আমার আল্লাহ তাআলা তার আরশে আজিমে দাওয়াত দেয়, ইনভাইট করে। ও আমার হাবিব, আমি আল্লাহ তাআলা তোমাকে প্রেমের প্রস্তাব দিলাম, ও হাবিব আসো, আমার ঘরে আসো। ও দুনিয়ার মুসলমান, কেমন আদর্শওয়ালা নবী পাইলা রে যুবক, একবারও চিন্তা করলি না ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যেই নবী কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য, আমার জন্য সুপারিশ করার জন্য কান্না করতে থাকবে। কাল কিয়ামতের ময়দানে আমার মায়ার নবী তার উম্মতকে ছাড়া জান্নাতে যাবে না। কেমন আদর্শওয়ালা নবী আমার!